আমাদের শরীরের ভেতরে বিশেষ করে পেটে যদি ভুঁড়ি বাড়তে থাকে সেক্ষেত্রে আপনার যৌন জীবন কিভাবে ধ্বংস হবে জানতে সঙ্গে থাকুন। আমাদের শরীরে যখন চর্বির পরিমাণ বাড়তে থাকে এই চর্বির থেকে বিভিন্ন রকম রস বের হয়। এই অ্যাডিপোনেকটিন এবং এর পাশাপাশি লাইপেজ, লেপটিন, গ্রিলিন এরকম বিভিন্ন রকম রস রয়েছে যেগুলো আমাদের চর্বি এবং পেট থেকে বের হওয়ার মাধ্যমে আমাদের শরীরের যে চর্বির পরিমাণ আছে, খাবার-দাবারের রুচি আছে এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে। কিন্তু এই রসের ভেতরে আরেকটা ভয়ংকর রস থাকে যেটাকে বলা হয় অ্যারোমাটেজ। এটা কি কারণে ভয়ংকর? কারণ আপনার অন্ডকোষ এবং কিডনির উপরের গ্রন্থি থেকে যে পুরুষ রস বা পুরুষ হরমোন তৈরি হয়, টেস্টোস্টেরন হরমোন, এই টেস্টোস্টেরন হরমোনটাকে কিন্তু মেইলি রসে পরিবর্তন করতে পারে এই অ্যারোমাটেজ নামক এই রসটি। এই অ্যারোমাটেজ এনজাইমটি এতটাই ভয়ংকর যে এটা কিন্তু আপনার পুরুষত্বকে শুধু ধ্বংস করছে বিষয়টি এমন নয়। আপনার ভেতরে মেইলি রসের পরিমাণও কিন্তু অর্থাৎ ইস্ট্রোজেন যেটা, এটার পরিমাণও কিন্তু বৃদ্ধি করছে। এবং এটা কিন্তু ১ দিন ২ দিনে এই পরিবর্তনটা আপনার সামনে আসবে না। আপনি দেখবেন দীর্ঘ ২ বছর ৫ বছর গেলে আপনারও মেয়েদের মতন স্তনের জায়গাতে মেদ জমা শুরু হবে, স্তনগুলো উঁচু হয়ে থাকবে। এর পাশাপাশি আপনার যৌন চাহিদা কমতে থাকবে, লিঙ্গের উত্থানজনিত সমস্যা আসবে, বীর্যের গুণগত মান কমে আসবে, সহবাসের প্রতি অনীহা আসবে, সময় পাবেন না এবং আরো মনের ভেতরে যে সাহস এবং পুরুষত্ব আছে, মাংসপেশির জোর আছে, এই সবগুলো জিনিসই কিন্তু সময়ের সঙ্গে নষ্ট হতে থাকবে এবং আপনি এই সমস্যাগুলো নিয়ে যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে কিছু ওষুধপত্র দিবে, আপনি খাবেন, কিছুদিন ভালো থাকবেন, এরপরে আবার যা তাই। এর কারণ হচ্ছে এই চর্বি যদি আপনি আপনার শরীর থেকে কমাতে না পারেন, বিশেষ করে আপনার পেট, তলপেট, নিতম্ব এবং থোড়া এই জায়গাগুলো থেকে, তাহলে কিন্তু আপনার ভেতরে এই পুরুষ রস সাময়িকভাবে বাড়লেও সেটা আবার মেয়েলি রসে কনভার্ট হয়ে যাবে এবং যার ফলে কিন্তু আপনার পুরুষ রস বৃদ্ধিটাই আপনার জন্যে একটা বড় রকমের বিপদ হয়ে দাঁড়াবে। অর্থাৎ এটা কিন্তু পুরাটাই মেয়ে রসে পরিবর্তন হয়ে আপনার শরীরে পুরুষত্বটাকে আরো দাবিয়ে দিবে এবং আরো খারাপের দিকে নিয়ে যাবে। তো যার কারণে এই চর্বি কমানোর জন্যে সবচাইতে ভালো উপায় হচ্ছে নিজের খাওয়াটাকে নিয়ন্ত্রণ করা। ৩ বেলার জায়গাতে আপনি ২ বেলা খাবেন। চেষ্টা করবেন ভাতের পরিবর্তে চটপটি, হালিম অথবা ছোলা ভুনা এই জাতীয় খাবারগুলো খাবার। এতে কিন্তু আপনার ৩ মাস বা ৬ মাসের যদি প্ল্যান করেন, সবচাইতে স্বাস্থ্যসম্মত উপায় হচ্ছে মাসে সর্বোচ্চ ৩ কেজি পর্যন্ত ওজন কমানো আর সর্বনিম্ন ১ কেজি পরিমাণ ওজন কমানো। নিজের পেছনে যদি অর্থ ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে একটা ওজন মাপা মেশিন কিনে নিতে পারেন। যার মাধ্যমে কিন্তু আপনি এই প্রোগ্রেসটাকে নিজে খাতা কলমে লিখে ট্র্যাক ডাউন করতে পারবেন। তো যার ফলে যদি আপনার ভেতরে মনে হয় যে আপনার পুরুষত্ব কমে আসছে এবং আপনার পেটে চর্বির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে নাভি বরাবর পেট মাপলে যদি দেখেন যে আপনার ৩৮ ইঞ্চির উপরে আপনার পেটের সাইজ, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এটাকে কমিয়ে ৩৪ ইঞ্চি বা ৩৬ ইঞ্চিতে নিয়ে আসতে হবে। আর যতটা চর্বির পরিমাণ কমাতে পারবেন ততটাই ভালো। এখন অনেকের ভেতরে প্রশ্ন আসতে পারে, আমার তো শরীরে চর্বিই নেই, আমি বরঞ্চ ওজনের ঘাটতিতে ভুগছি। তাহলে কেন আমার ভেতরে এমনটি সমস্যা? মনে রাখবেন সবসময় ইসলাম মধ্যম পন্থা পছন্দ করে এবং আপনার শরীরও কিন্তু এর ব্যতিক্রম নয়। আমাদের যে টেস্টোস্টেরন হরমোন এটা তৈরির জন্যও কিন্তু শরীরের যে চর্বি আছে এটার প্রয়োজন পড়ে। যার ফলে আপনার যদি চর্বির একেবারে ঘাটতি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি বিপদসীমার ভেতরে থাকবেন। আল্লাহ হাফেজ।